এরপরে এমপি মোস্তাফিজুর রহমান আপনি লিখেছেন, মেয়েরা বিয়ের পরে বাপের বাড়িতে কতদিন থাকতে পারে, এই বিষয়ে একটু বলবেন। বিয়ের পর মেয়েরা বাবার বাড়িতে কত বছর থাকতে পারে, এর কোনো সময়সীমা আছে কিনা? উত্তর হলো যে এর কোনো সময়সীমা ঠিক করা হয়নি। মেয়েরা বিয়ের পর সাধারণত স্বামীর বাড়িতে চলে যাবেন, এটি হলো মৌলিক নির্দেশনা ইসলাম শরিয়ার। কিন্তু কোনো কারণে যদি বাবার বাড়িতে তিনি অবস্থান করেন 2 মাস 4 মাস 2 বছর 4 বছর, এবং সেটা যদি উভয় পক্ষের আলোচনা সাপেক্ষে হয় এবং কাউকে এখানে কোনো প্রকার ক্ষতিগ্রস্ত করা ছাড়া যদি হয়, তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, এটি হতে পারে, জায়েজ আছে। মুসা আলাইহিসসালাম তিনি তার শ্বশুর শোয়েব আলাইহিসসালামের কাছে 10 বছর ছিলেন, অর্থাৎ বিয়ের পরে তার স্ত্রী তার শ্বশুরবাড়িতে 10 বছর ছিল, যেটাকে আমরা ঘর জামাই বলি। তো এটা যদি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে হয়ে থাকে, উভয় পক্ষের বোঝাপড়ার মাধ্যমে হয়ে থাকে, কোনো অসুবিধা নেই। মেয়ে পক্ষ শর্ত দিল যে এরকম করতে হবে, বা ছেলে পক্ষ বললো, মেয়ে পক্ষ অ্যালাউ করলো, কোনো অসুবিধা নেই। তবে ছেলে পক্ষ যদি মেয়েকে তুলে না নেয় এবং গড়িমসি করে এবং বিয়ের পরে শ্বশুরবাড়িতেই ওই মেয়েকে লালন পালন করতে বাধ্য করে শ্বশুরবাড়ির লোকজনকে, তাহলে সেক্ষেত্রে সেটা অন্যায় হবে, সেটা জুলুম হবে ছেলের জন্য। মেয়ে পক্ষ সম্মতি হয়ে করছেন, সন্তুষ্টচিতে করছেন, বরং তারা আগ্রহী হয়ে করছেন, সেটা ভিন্ন কথা। সেই জন্য কোনো সমস্যা ঠিক করা নেই। এমনকি শ্বশুরবাড়িতে মেয়ে অর্থাৎ স্ত্রী, কারোর স্ত্রী তার শ্বশুরবাড়িতেই অর্থাৎ মেয়ের বাবার বাড়িতে যদি বিয়ের পরে তিনি থাকেন, তো স্বামীর যদি আর্থিক সংগতি থাকে, তার উচিত, তার কর্তব্য হলো স্ত্রীর ভরণ পোষণ ব্যবস্থা সেখানে করা, এবং সেক্ষেত্রে তার দায়িত্ব থাকে আর্থিক ব্যবস্থা করা, এবং শুধু আর্থিক নয়, সার্বিক দায়িত্ব তার নেওয়া উচিত। কমপক্ষে আর্থিকটা তাকে নিতেই হবে। যদি শ্বশুর পক্ষ ছাড় দেন তার জন্য, তাহলে সেটা ভিন্ন কথা। এরপরে আরশি ইবনে তানজি আইডি থেকে আপনি লিখেছেন, আমার বাসায় আমার মা আর বোন আছেন, তাদের সামনে আমার টাকনোর উপরে কাপড় রাখতে পারবেন, কোনো অসুবিধা নেই। টাকনোর উপর কাপড় খুলে অসুবিধা নেই, যেহেতু আপনার মা এবং বোন আছেন যারা আপনার মাহরাম মহিলা, কোনো অসুবিধা নেই। সামিয়া আক্তার ইতি আপনি লিখেছেন, আমার শাশুড়ি যা ভাসুরের ছেলে আর আমি উমরা পালনে যেতে চাই, আমার মাহরাম নাই, আমি কি উমরা করতে পারবো? বোন, মাহরাম ছাড়া আপনি উমরা করতে পারবেন না। শুনেছি সৌদি সরকার এক্ষেত্রে আগে যে নিয়ম ছিল যে মাহরাম লাগবে উমরা ভিসার জন্য, হজের ভিসার জন্য, এটার ক্ষেত্রে শিথিলতা আরোপ করেছে। তো এটা সৌদি সরকারের ব্যাপার, শরিয়ার ব্যাপারে কোনো প্রকার পরিবর্তন করার, শরিয়ার কোনো বিধানকে পরিবর্তন করার এখতিয়ার সৌদি সরকার বা কারোরই নেই। যার কারণে সৌদি সরকারের এই সুবিধা যদি তারা দিয়েও থাকে, তারা যদি পরিবর্তন করেও থাকে, সেটা গ্রহণ করা আমাদের জন্য জায়েজ হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়ালা তুসাফিরুল মারআতু ইল্লা মা'আজি মাহরামিন, কোনো মহিলা মাহরাম ছাড়া সফর করবেন না। উমরার সফর হোক, হজের সফর হোক, যে কোনো সফর মাহরাম ছাড়া তাকে সফর করা তার জন্য জায়েজ নয়। বিধায় আপনার যা ভাসুরের ছেলে আপনার মাহরাম নন, বিধায় তার সাথে আপনি উমরা করতে পারবেন না। আপনি উমরার জন্য হয় আপনার কোনো মাহরাম গেলে তার সাথে আপনি যুক্ত হওয়ার চেষ্টা করবেন, অথবা আপনি উমরা করবেন না। আবেগ মেটানোর নাম কিন্তু দিন নয়, বরং দিন হলো আমরা আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধগুলোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা মোতাবেক পালন করব। এর মধ্য দিয়ে যতটুকু দিন পালন হয় আলহামদুলিল্লাহ সেটাই আমাদের জন্য যথেষ্ট।